২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা চলমান থাকায় আপাতত জাতীয় স্বাধীন কমিটি গঠন হচ্ছে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হত্যাযজ্ঞ ও নিষ্ঠুর কর্মকাণ্ড ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিটি গঠন চেয়ে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ এ তথ্য জানানোর পর ৫ জানুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত শুনানি মুলতবি করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত মাসে রিটটি করেন সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবী। পরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন গঠন করতে এবং শহীদ সেনা দিবস ঘোষণায় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করেন রিট আবেদনকারীরা। এরপর রিটের উপর প্রাথমিক শুনানি নিয়ে ৫ নভেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। আবেদনটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। পরে ২ ডিসেম্বর জাতীয় স্বাধীন কমিটি গঠনের প্রক্রিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুরু করেছে বলে সেদিন হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। রোববার রাষ্ট্রপক্ষ জানায় দুটি মামলা চলমান থাকায় আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মফিজুল ইসলামের সই করা স্মারকে বলা হয়, বিডিআর হত্যা মামলায় নিম্ন আদালতে ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশ, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। পরে হাইকোর্টের শুনানি শেষে রায় প্রকাশ করা হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগের শুনানি চলমান রয়েছে। অপর মামলাটি বকশীবাজারের অস্থায়ী আদালতে বিচারাধীন থাকায় আবেদনকারীর চাহিদা অনুযায়ী প্রস্তাবিত কমিটি গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে বিধায় আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না। বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ, সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। আদালতে দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পিলখানা সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড চালায় বিদ্রোহী বিডিআর সদস্যরা। সেই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন প্রাণ হারান। হত্যাযজ্ঞের মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর রায় দেন বিচারিক আদালত। আপিলের পর হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের শুনানি শেষে ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় হয়। রায়ে ফাঁসি বহাল হয় ১৩৯ জনের, যাবজ্জীবন দণ্ড দেওয়া হয় ১৮৫ জনকে, ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়, খালাস পান ৪৫ জন। উচ্চ আদালতে খালাস পাওয়া ও সাজা কমা ৮৩ জনের ক্ষেত্রে আপিল বিভাগের রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করেছে। পাশাপাশি আসামি পক্ষকেও লিভ টু আপিল দায়ের করা হয়েছে।